এরম রাস্তায় কাপড় তুলে ক্যামেরার সামনে আসে সে নষ্টা দুশ্চরিত্রা মেয়ে। না মানে আর কত ভিউজ দরকার যে শাড়ি তুলে রাস্তায় নেমে পড়েছো? গান শুরু হওয়ার আগেই নাচাতে শুরু করে দিয়েছে। সে তোমাকে দেখলেই বোঝা যায় কতটা নিচে গিরে গেছে। সব গানে এই একই জিনিস, বক্ষ যুগল আর নিতম্ব নাচানো। তো চলো আর বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক। तो आओ यार शुरू करते हैं। কাপড়টা আর একটু ওপরে তুললে হতো না? না না মানে এখন তো আবার শাড়ি তুলে রাস্তায় নৃত্য করাটা ইনকামের নতুন সোর্স হয়ে দাঁড়িয়েছে। কি যাতা বলছো? হ্যাঁ, একেই দেখো না। আগে ভদ্র সভ্য হয়ে ভিডিও করতো, আর এখন হাঁটু থেকে শাড়ি দাবনা অবধি পৌঁছে গেছে। এরপর আর কাপড়ই থাকবে না হয়তো। খুব দারুণ লজ্জার ব্যাপার। না মানে আর কত ভিউজ দরকার যে শাড়ি তুলে রাস্তায় নেমে পড়েছো? আগে ভাবতাম রাস্তায় পেছন নাচাই ঠিকই, বাট অতটাও অভদ্র নয়। বাট এই ভিডিওটা দেখার পর एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए। যে এরম রাস্তায় কাপড় তুলে ক্যামেরার সামনে আসে সে নষ্টা দুশ্চরিত্রা মেয়ে। আর বড়টা ভেড়া নাকি বইয়ের পাছা দেখিয়ে টাকা ইনকাম করে বুঝি না। আমি বুঝি না। এরম অসভ্য অভদ্র ভাবে ভিডিও না করলেও ভিউজ আসতো। তা নয় তো কি? গান শুরু হওয়ার আগেই নাচাতে শুরু করে দিয়েছে। ভাই গায়ে যত বল আছে সব বল প্রয়োগ করে নাচাচ্ছে। তুই কি করে জানলি? না মানে দেখলেই বোঝা যায়। মানে শান্তি ভাবে যে বৃষ্টি পড়বে সেটারও শান্তি নেই, সেখানেও পেছন পাছা দেখাতে চলে এসেছে। কি বলবো? না মানে তুমি কি না জানো না কেন কি এর সব গানে এই একই জিনিস, বক্ষ যুগল আর নিতম্ব নাচানো। এটা আবার কি ধরনের স্টেপ? আর স্টেপ মরুক গে। এইভাবে আকাশের দিকে বারবার হাঁ করছে কেন? এরপর পাখি তো মুখে হেগে চলে যাবে। হ্যাঁ, খুব শীঘ্রই মেটাবে। রাস্তায় পেছন নাচানোর শখ মিলকে সারেই দেবে। সে তোমাকে দেখলেই বোঝা যায় কতটা নিচে গিরে গেছো। ঠিক বলেছো দিদি ভাই। না মানে এরা যেভাবে একে নিয়ে আসছে, ক্যামেরাতে এ ঢুকবে নাকি ক্যামেরাটাই ওখানে ঢুকবে? আরে হাট, সব জায়গাতেই একই না। शर्म कर। এখানে ফেললে কি হবে? দাদু তো আসল মজা কোলেই পেয়ে গেছে। বলছি দাদু, হাড়গোড় যদি ভালো রাখতে চাও এদের পাল্লাই পড়ো না। তা নয় তো কি? এই বয়সে কিন্তু আর হাড় জোড়া লাগবে না। ঠিক বলেছো। যেভাবে নাটক করে ফেলছে, কোন দিন সত্যিই না ফেলে দেয়, তারপর আর এদেরও খুঁজে পাবে না। বাঁদরকে কোনোদিন দাঁড়িয়ে নাচতে দেখেছো? না। আমি দেখাচ্ছি। আর এক্সপ্রেশনটা দেখেছো? বাঁদরের মতো হাঁ করে আছে। বলছি দাদু, এমনি কেন দাঁড়িয়ে আছো? পেছনে একটা বাঁশ নিয়েও তো দাঁড়াতে পারছো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে পারো। যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে দিও।